নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম ডিম ফুলকপি। এই সময়টা ফুলকপি এমনিতেই খেতে ভালো লাগে না, এইভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করেই দেখুন কেমন লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 4টে সেদ্ধ হাঁসের ডিম। এই ডিমগুলো আমি চিড়ে নিয়েছি, 3টে করে চিড়ে নিয়েছি 3 জায়গাতে। প্রত্যেকটা ডিমই একই রকম করে চিড়ে নিয়েছি। এখানে আছে একটা বড় সাইজের আলু, 8টা টুকরো করে কাটা, এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। আর আছে ফুলকপির 4টে ফুল, এক একটা ফুলকে 4টে করে পিস আমি করে নিয়েছি। বাকি উপকরণগুলো আমি রান্না করতে করতে বলে দেবো। গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ, দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তুলে নিলাম একটা বাটিতে। এবারে ওই একই তেলে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে এবারে দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবারে ফুলকপিগুলোও গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। ফুলকপিগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ গোটা জিরে, দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচোনো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, দিয়ে পেঁয়াজটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ফ্লেমটা কম করে দিয়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো আমি মশলাগুলো। দিয়ে দিলাম 1/3 চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, ফ্লেমটা বন্ধ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফেটানো দই, আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়ায় একটুখানি জল। এবারে দিয়ে দিলাম 1/5 চা চামচ চিনি। চিনি যদি কেউ আরেকটু বেশি পছন্দ করে সে আরেকটু দিতে পারে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি যাতে কি দইটা ফেটে না যায়। অনেক সময় দই ছানা ছানা হয়ে যায়, তো তাই। মেশানো হয়ে গেলে এবার গ্যাসটা আরেকবার অন করে দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেল, দই খুব ভালো করে মিশে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো। দিয়ে এটা প্রায় 2 মিনিট আমি নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। যে যেমন গ্রেভি পছন্দ করবে সেই হিসেবে জল দেবে। জলটা দিয়ে আরও একবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে মশলাগুলো জলের সাথে গুলে যায়। আরও একটু জল দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, তারপরে ডিম দেব। 2 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো, দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আরো একবার ঢেকে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেব। প্রায় 4 মিনিট হয়ে গেল মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা খুললাম, চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কি হলো না আলু আর ফুলকপি। তেজপাতার দরকার নেই, তুলে ফেলে দিলাম। আলুটা সেদ্ধ হয়েছে মানে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 1/4 চা চামচ ঘি, জাস্ট গন্ধ হওয়ার জন্য। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢেকে 5 মিনিট রেখে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এই শীতের শেষে যখন প্রায় গরম পড়েই গেছে, সেই সময় ফুলকপি খেতে কিন্তু সত্যিই ভালো লাগে না। তখন এইভাবে ডিম দিয়ে করে দিয়ে দেখবেন, ভালো লাগবেই লাগবে। তাহলে বন্ধুরা, তৈরি ডিম ফুলকপি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।